বন্ধুরা, আজ আমরা জানব যে এমটিএফ এবং এমটিএফ ছাড়া এই দুটার মধ্যে পার্থক্য কী। ঠিক আছে, আপনি যদি এমটিএফের মাধ্যমে ট্রেড করেন তাতে কি বেনিফিট এবং এমটিএফ ছাড়া করেন তাহলে কতটুকু লস হতে পারে, দুটোর মধ্যে কি পার্থক্য আছে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ উভয় বিষয়েই আমি কথা বলবো। ঠিক আছে, এবং এমটিএফ ট্রেডিং কিভাবে করবেন আপনি দিনের মধ্যে সেটাও আমরা জেনে নেব। ঠিক আছে, তো যেমন এখানে সার্চের অপশনে আমরা ক্লিক করে দিলাম এবং ফর এক্সাম্পলের জন্য একটা শেয়ার নিয়ে নিই। ঠিক আছে, আমি TCS এর একটা শেয়ার নিয়ে নিলাম। ঠিক আছে, এটা শুধু বোঝানোর জন্য, কোনো রিকমেন্ডেশন নয় বন্ধুরা। ঠিক আছে, তো এখানে কী করতে হবে, আমাদের বায়ের অপশনে করতে হবে ক্লিক। তো আমি বাই অপশনটাতে ক্লিক করে দিলাম। ঠিক আছে, যেই না আমি বায়ের অপশনটাতে ক্লিক করলাম তো দেখো এখানে ডিফারেন্ট অপশন চলে এসেছে। এখানে পে লেটারের একটা অপশন এসেছে। তো এই পে লেটারের মাধ্যমে যদি আপনি শেয়ার কিনছেন তাহলে সেটা এমটিএফের মাধ্যমেই আপনার শেয়ার কিনা হচ্ছে, বুঝতে পারছেন? তো পে লেটারই হলো এমটিএফ বলতে পারো, শেয়ার মার্কেটের ভাষায়। মানে আপনি টাকাটা পরে দিয়ে দেবেন, এখন তাদের মাধ্যমে টাকা দিয়ে শেয়ার কিনছেন আপনি। ঠিক আছে, আশা করি বুঝতেই পারছেন পে লেটার মানে কি। এবং এমটিএফের ফুল ফর্মটা হলো মার্জিন ট্রেডিং ফ্যাসিলিটি। তো দেখো বন্ধুরা, এখন কি যে মনে করো আপনি নর্মাল শেয়ারস কিনতে ইচ্ছুক। ঠিক আছে, আপনার কাছে 25,000 টাকার মতো আছে এবং সেই 25,000 টাকা দিয়ে যদি আপনি শেয়ার কিনলেন, সেই শেয়ারের দাম যদি 1,000 টাকা করে হয়ে থাকে তাহলে আপনি 25টি শেয়ার কিনলেন। ঠিক আছে, তো 25টা শেয়ার কেনার ফলে আপনার শেয়ার তো হয়ে গেল কি না, এখন সেই শেয়ারগুলা 20% উপরে চলে গেল। ঠিক আছে, তো আপনার যদি 25,000 টাকা 20% উপরে চলে যায় তাহলে কি হবে, আপনার 5,000 টাকা উপরে চলে যাবে, মানে আপনার ইনভেস্টমেন্টের ভ্যালু 30,000 টাকা হয়ে যাবে। তার মানে এই যে আপনার প্রফিট হয়ে গেল 5,000 টাকা। 25,000 টাকা লাগানোর ফলে 20% উপরে স্টক যাওয়ার ফলে আপনার 25,000 টাকা 30,000 টাকা কনভার্ট হয়ে গেল, মানে 5,000 টাকার আপনার প্রফিট হয়ে গেল। এতটুকু তো আপনি বুঝতে পারলেন। কিন্তু সেই ক্ষেত্রে যদি আপনি এমটিএফের ব্যবহার করতেন তো আপনার মনে করেন 4x লেভারেজ মিলতো। ঠিক আছে, এবং 4x লেভারেজ যদি আপনার মিলতো মানে এই যে আপনি 25,000 টাকা আপনার থাকতো এবং ব্রোকারও আপনাকে 75,000 টাকা দিয়ে দিত। ঠিক আছে, সেই টাকার সাথে কি হতো, আপনার 1,00,000 টাকা হয়ে যেত। ঠিক আছে, 1,00,000 টাকা দিয়ে আপনি যখন শেয়ার কিনতেন তখন 25টির পরিবর্তে আপনি 100টি শেয়ার কিনতে পারতেন। যখন আপনি 100টি শেয়ার কিনতেন তো 100টি শেয়ার কেনার ফলে কি হতো, যখন শেয়ারটা 20% উপরে যেত তখন আপনার 1,00,000 টাকা 20% গেইনও হতো। তার ফলে আপনার কি হতো, 1,00,000, ঠিক আছে, 20,000 টাকা আপনার হয়ে যেত। ঠিক আছে, তো আপনি কী করতেন, তারপর পজিশন মনে করেন কেটে দিলেন, আপনি সেল করে দিলেন। তো সেল করার পর কী হতো, ব্রোকারকে আপনি 75,000 টাকা দিয়ে দিলেন। তো আপনার 1,20,000 টাকা থেকে যখন আপনি মনে করেন 75,000 টাকা দিয়ে দিলেন তো আপনার বেঁচে গেল কত, 45,000 টাকা। ঠিক আছে, তো যখন আপনার এত টাকা বেঁচে গেল সেখানে আপনার 25,000 টাকার নিচের মূলধন ছিল এবং 20,000 টাকা আপনি কি করলেন, কামিয়ে নিলেন। ঠিক আছে, তো 20,000 টাকা আপনি কামিয়ে নিলেন। এর মাঝে এই যে দেখেন বন্ধুরা, আপনার সবার প্রথমে আপনি যখন 25,000 টাকা দিয়ে ট্রেড করছিলেন তখন আপনার টাকা 20% উপরে গিয়েছিল, কিন্তু আপনি এমটিএফের মাধ্যমে ট্রেড করার ফলে আপনার টাকাটা 20% থেকে 80% হয়ে গেল। ঠিক আছে, 25,000 টাকার 80% কত টাকা, 20,000 রুপিস। ঠিক আছে, তো আপনার টাকাকে আপনি এমটিএফের ব্যবহার করে 20%-এর পরিবর্তে আপনি 80% গেইন করে নিতে পারলেন বন্ধুরা। আশা করি বুঝতে পারলেন। কিন্তু এই জিনিসটাই অপোজিট ক্ষেত্রে যদি বলা হয়, তো মনে করেন আপনি 1,00,000 টাকা দিয়ে শেয়ার কিনলেন, সেই শেয়ারটা যদি 20% নিচে গিরে যেত তো কী হতো, তো আপনার ইনভেস্টমেন্টের ভ্যালুটা হয়ে যেত 80,000 টাকা। ঠিক আছে, এবং 80,000 টাকা যখন হয়ে যেত তখন আপনি নিশ্চয়ই সেল করে দিতেন, এবং সেল করার ফলে কি হতো, ব্রোকার আপনার 75,000 টাকা কেটে নিত এবং আপনার কাছে বেঁচে যেত কত, তো আপনার কাছে বেঁচে যেত বন্ধুরা মাত্র 5,000 টাকা। ঠিক আছে, তো আপনার চোখের সামনেই 20,000 টাকা গায়েব হয়ে যেত। ঠিক আছে, তো সেটা সাধারণত হবে না যদি আপনি বুঝে শুনে ট্রেড নিচ্ছেন, আপনার মনে হচ্ছে যে না এই স্টকটা উপরে যাবে, কনফার্মেশন নিয়েই আপনি ট্রেড নিচ্ছেন, তাহলে অবভিয়াসলি আপনার প্রফিটই হবে। আশা করি বুঝতেই পারলে। ঠিক আছে,
তো যখন আপনি বড় অ্যামাউন্টের ট্রেড নিচ্ছেন তো অবভিয়াসলি এত বড় তো রিস্ক থাকবেই, ঠিক আছে। আশা করি বুঝতে পারলে। এবং আপনি যদি বন্ধুরা দনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নেবেন। তো এখন দেখো বন্ধুরা, এখানে যেমন টিসিএসের একটা শেয়ার আছে, ঠিক আছে। এখানে আমরা কোয়ান্টিটি মনে করো দিয়ে দিলাম, এখানে আমি 30টা কোয়ান্টিটি দিয়ে দিলাম, ঠিক আছে। তো 30 কোয়ান্টিটি আমি কিনছি এমটিএফের মাধ্যমে। তো কী হবে, এখানে ক্যালকুলেশন বলে দেওয়া হবে যে আপনার কত টাকা পে করতে হবে, ঠিক আছে। এখানে 24,000 টাকার মতো আমাকে পে করতে হবে এবং 77,000 টাকা ব্রোকার আমাকে দিয়ে দেবে, ঠিক আছে। তারপর আমি এখানে ইনস্ট্যান্ট বায়ের মধ্যে ক্লিক করে বাই করতে পারি। এখানে আপনার 24,000 টাকার মতো অ্যামাউন্ট ফান্ড অ্যাড করে নিতে হবে সবার প্রথমে, ঠিক আছে। আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে এখানে অ্যাড করে দিতে হবে। তারপর শেয়ার এমটিএফের মাধ্যমে বাই হয়ে যাবে। তারপর যখন শেয়ার উপরে যাবে তো আমি সেটা থেকে প্রফিট কামিয়ে নিতে পারি। তো আশা করি বুঝতে পারলে কীভাবে এমটিএফ ট্রেডিং করতে হয় দনের মধ্যে। তো বন্ধুরা, আপনি যদি দনের মধ্যে ডিমেট অ্যাকাউন্ট ওপেন করে না থাকেন তাহলে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে আপনি ফ্রিতে নিজের ডিমেট অ্যাকাউন্টটা ওপেন করে নিতে পারেন বন্ধুরা। তো আজকের জন্য এতটুকুই।